তো সেই মানববন্ধন হঠাৎ করে দেখি একজন টিচার, তো সে নাকি আমাদের ইংরেজি বিভাগের। আমি আশ্চর্য হয়ে গেলাম, সিরিয়াসলি সে আমাদের ইংরেজি বিভাগের। তো আমি ভাবলাম সে যদি আমাদের ইংরেজি বিভাগের হয় তাহলে আমি কোন বিভাগের? এক দাবি এক, স্বৈরাচারের দালালেরা অধ্যক্ষ স্যার জানেন নাকি ইলিয়াস স্যার কে তিনি? ক্লাস যেহেতু করেন না, চেয়ার কেন ছাড়েন না? ভাওতাবাজির ঠিকানা এই কলেজে হবে না। স্বৈরাচারের গদিতে আপনি ছিলেন তেল দিতে। 1 2 3 4 মাওশিতে খবর দে, ভাওতাবাজির জবাব নে। কতিপয় শিক্ষার্থী এখানে একত্রিত হয়েছি জনাব ইলিয়াস আহমদ স্যারের পদত্যাগের দাবিতে। আজকে আমরা যারা ফাইনাল ইয়ার, থার্ড ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে আছি, আমরা কেউ তাকে কখনো ক্যাম্পাসে দেখি নাই। অথচ যখনই আমাদের একটি যৌক্তিক আন্দোলন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে একটি প্রশাসনিক কাঠামোর জন্য শিক্ষার্থীরা দীর্ঘ 2 বছর ধরে আন্দোলন করে যাচ্ছে, সেই আন্দোলনে আমরা দেখতে পেয়েছি তার এক ধরনের নগ্ন হস্তক্ষেপ। এই নগ্ন হস্তক্ষেপ রাখার জন্য সে গত 2-3 দিন যাবৎ আমরা দেখতে পেয়েছি অন্যান্য শিক্ষক নামের কালশব্দের সাথে মিলে সে আমাদের বিরুদ্ধে, এই ডাকেবির প্রশাসনিক কাঠামোর বিরুদ্ধে ঠিক আন্দোলনে চলে এসেছেন। ইংরেজি বিভাগের একজন 4th বর্ষের ছাত্র, কিন্তু এই আমার 4 বছরের অধ্যবসায়ের মধ্যে বা 4 বছরের শিক্ষা জীবনের মধ্যে আমি ওনার 4টা ক্লাসও পাইনি। ইভেন ওনাকে কখনো ডিপার্টমেন্টে ওইভাবে দেখি না। মাঝে মধ্যে যেমন পূর্ণিমার চাঁদ দেখা যায়, ওনাকেও সেরকম দেখা যায়। আমাদের সম্মানিত ইলিয়াস স্যার, আমি আমার প্রথম বর্ষ শিক্ষাবর্ষ আমার যখন শুরু করি তখন থেকে আমি কোনোদিন ওনাকে ক্লাসে ইভেন এক্সামেও আমি দেখি নাই। অথচ ওনাকে গত কয়েকদিন আগে ইউজিসিতে বিসিএস ক্যাডার শিক্ষকরা আন্দোলন করছে, তখন দেখলাম উনি ওখানে আন্দোলনে। গতকাল আমাদের ক্যাম্পাসে একটু অযৌক্তিক দাবি নিয়ে শিক্ষার্থীদের, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দাঁড় করে দিয়েছে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। ওইখানেও আমাদের ইলিয়াস স্যার সবার আগে সর্বপ্রথম সারিতে উনি। অথচ আমার শিক্ষা জীবনের সরকারি বাংলা কলেজে প্রথম বর্ষ থেকে 4th বর্ষ পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিন ওনাকে আমি একটি ক্লাসে দেখি নাই, শ্রেণীকক্ষে দেখি নাই। আজকে আমাদের এখানে দাঁড়ানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ইলিয়াস স্যার। তো ইলিয়াস স্যার নাকি চাঁদ যেমন বছরে 2 বার দেখা যায় 2 ঈদে, ওনাকেও একই রকমভাবে 2 ঈদে 2 বার দেখা যায়। যেমন আমি অনার্স প্রথম বর্ষে যখন ছিলাম তখন আমাদের ইলিয়াস স্যারের সাথে আমার একদিন হঠাৎ দেখা হয়। পরবর্তীতে জানতে পারি যে আমাদের বিভাগে 3 জন মেল টিচার, মানে পুরুষ টিচার, তার মধ্যে উনিও একজন। তো এর পরবর্তীতে ওনাকে আর আমি দেখি নাই। এই 2 বছরে আমরা কোনো ইলিয়াস স্যার বলতে ক্যাম্পাসে বা আমার ডিপার্টমেন্টে কেউ আছে এটা আমি জানতাম না। 7 কলেজের মধ্যে ইলিয়াস স্যার বলতে আমি ঢাকা কলেজের অধ্যক্ষকেই চিনতাম, আর কাউকে চিনতাম না। কিন্তু এই 5 আগস্টের পরেও আমরা যেখানে সারা ক্যাম্পাসে সব কিছু জানাজানি হচ্ছে এবং বোঝা হচ্ছে, তারপর আমরা ইলিয়াস স্যারের বিষয়টি আমরা জানি নাই। এর কি কারণে বা কোন নিয়মে এই বিষয়টি হাইড ছিল আমি সঠিক জানি না, কিংবা আমার ডিপার্টমেন্টেও কেন এই বিষয়টা লুকায়িত ছিল আমি সঠিক জানি না। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই, যেখানে হচ্ছে আমি যদি বলি আমার ক্যাম্পাসে মার্কেটিং বিভাগের শিক্ষক নেই, ফিনান্সের শিক্ষক নেই, ওখানে শিক্ষক নেই বিধে তারা শিক্ষার্থীরা ক্লাস করতে পারতেছে না, কিন্তু এখানে শিক্ষক থাকা সত্ত্বেও আমরা ইংরেজি ক্লাস থেকে বঞ্চিত হচ্ছি। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই, স্যার আপনি হয় ক্লাসে ফিরে আসুন, না হয় আপনি আপনার জায়গা চেয়ার ছেড়ে দিন। আমি এতদিন জানতাম যে আমার ডিপার্টমেন্টে 2 জন শিক্ষক আছেন আর কি। তো পরবর্তীতে জানতে পারলাম না, আসলে আমার ডিপার্টমেন্টে 3 জন শিক্ষক আছে, এখন 3 জন পুরুষ শিক্ষক আছে। এখন আমার শিক্ষা জীবনে ওনাকে আমি ওইভাবে কখনো ক্যাম্পাসে পাইনি। আসলে কেন পাইনি, কি জন্য পাইনি, সেটা তো আমি বলতে পারবো না। সো আজকে আমাদের অনেক বড় কর্মসূচি ছিল স্যারের এই বিষয়ে আমাদের সুষ্ঠু সমাধানের জন্য, কিন্তু যেহেতু আপনারা জানেন আজকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা, সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রাম আজকে সংক্ষিপ্ত করা হয়েছে। আমি মোহাম্মদ তানজিল সিদ্দিকী,
21-22 সেশনের একজন শিক্ষার্থী। অর্থাৎ 2022 সালে ক্যাম্পাসে আসা হয়। তো ইংরেজি বিভাগে আসার পরে জানতাম যে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টে আমাদের 2 জন মেল টিচার আছেন। তো আনফরচুনেটলি কালকে যখন আমি দেখলাম যে যে আমাদের এই যৌক্তিক যে দাবি ঢাকেবির যে অধ্যাদেশের যে খসড়া দেওয়া হয়, সেই খসড়া দেওয়ার আগে থেকে এবং খসড়া দেওয়ার পরেই আমাদের বাংলা কলেজ ইভেন 7 কলেজের টিচাররা আমাদের এই যে যৌক্তিক দাবি ছিল এটার বিরুদ্ধে তারা একটা আন্দোলনে যায় বা তারা একটা মানববন্ধন করে। তো সেই মানববন্ধন হঠাৎ করে দেখি একজন টিচার, তো সে নাকি আমাদের ইংরেজি বিভাগের। আমি আশ্চর্য হয়ে গেলাম, সিরিয়াসলি সে আমাদের ইংরেজি বিভাগের। তো আমি ভাবলাম সে যদি আমাদের ইংরেজি বিভাগের হয় তাহলে আমি কোন বিভাগের? আমিও তো এখানে 3 বছর যাবত পড়ালেখা করতেছি, তাই না? তো আমি যদি ইংরেজি বিভাগের হই এবং তিনিও যদি ইংরেজি বিভাগের একজন শিক্ষক হন, সেই ক্ষেত্রে তো আমি জানবো, যেহেতু আমি 3 বছর অতিক্রম করে ফেলেছি। তো আনফরচুনেটলি তিনি আমাদের ইংরেজি বিভাগের হওয়া সত্ত্বেও তাকে আমরা কখনো ডিপার্টমেন্টে পাই নাই। তখন কথা হচ্ছে তিনি যদি ডিপার্টমেন্টে থাকতে না পারেন তাহলে শিক্ষার্থীদের একটা যৌক্তিক আন্দোলনে তার বিরুদ্ধে গিয়ে একদম ফ্রন্ট লাইনে তিনি কিভাবে থাকতে পারেন, সেটা হলো আমাদের প্রশ্ন, তাই না? এখন তিনি যেহেতু আমাদের এই যৌক্তিক আন্দোলনে একটা বাধার সম্মুখীন হয়ে দাঁড়াইছে এবং হতে পারে তার অনেক বড় একটা সিন্ডিকেট আছে, এখন আমরা আমাদের ইংরেজি বিভাগের পক্ষ থেকে চাই অনতি বিলম্বে উনি যেন তার জায়গা থেকে সরে যান এবং প্রিন্সিপাল স্যার যেন, আমাদের প্রিন্সিপাল স্যারকে অবশ্যই আমরা স্মারকলিপি দিব এবং তিনি কি ব্যবস্থা নেন সেটাও আমরা দেখব। তো পরিশেষে এটাই বলবো যে আমরা এই ইলিয়াস স্যারের যিনি আছেন আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে, আমরা জানি না তিনি আছেন, হয়তো বা আছেন, তো উনার অনতি বিলম্বে আমরা পদত্যাগ চাই, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।